ভিডিওটা প্রথম শুরু করার আগেই আমি তোমাদেরকে কিছু ইন্ট্রোডাকশান দিই। তো সবার প্রথম বলি, আজকে যে ভিডিওটা আমি করব সেটা সম্পূর্ণ বাঙালি প্যারেন্টস, যেহেতু বাংলায় ভিডিও বানাচ্ছি, তো আলটিমেটলি বাঙালি বলাটা ভুল, পুরো ইন্ডিয়ান প্যারেন্টস সিস্টেম তাদেরকে নিয়ে কথা বলবো। এতদিন তো তোমাদেরকে নিয়ে বাবা মা আর কি পুরোপুরি বলে, তো আজকে আমি, যে তুমি বলে না আমার ছেলে খারাপ, আমার মেয়ে খারাপ, হ্যানা ত্যানা সব বাবা মারা বলে, ঠিক আছে, তাদের কথাই যুক্তি থাকতে পারে, কিন্তু আজকে আমার যে ভিডিওটা, বাই দ্য ওয়ে বহুদিন বাদে আজকে ভিডিওটা ভাই দারুণ টক্সিক হবে। এত পরিমাণে টক্সিক হবে তোমার পেছন থেকে আগুন জ্বলে যেতে পারে। তো ইফ ইউ ডোন্ট লাইক দিস টাইপ অফ ভিডিওস ইস ক্যান সিম্পলি গেট লস্ট অ্যান্ড আনসাবস্ক্রাইব বাটন আছে, চুপচাপ এখান থেকে ওটা ক্লিক করে ভাগই আসে। তো আজকে আমি প্রচণ্ড টক্সিক ভিডিও বানাবো। আমার আবার সেই রস উঠে গেছে টক্সিক ভিডিও বানানোর জন্য। তো আমি আমার রসটা যাতে বেরোই, তোমাদেরকে রসটা দিয়ে দিতে পারি, সেই রসের জন্য ভিডিও বানাচ্ছি। তো প্রথমত আজকে যে ভিডিওটা বানাবো, আমার কমেন্ট সেকশানে আমি আমার যতজন আমার মানে সাবস্ক্রাইবাররা রয়েছে, আমি তাদের থেকে এটা চাই যে আর কি, এখানে তো ভাই আমাদের মধ্যেই কথা হচ্ছে, কেউ তো আর জানতে পারছে না। তো এতদিন তো তোমরা বাবা মারা তোমাদেরকে রেটিং দিয়েছে, স্কুল সিস্টেম তোমাদেরকে রেটিং দিয়েছে না। আজকে আমি চাই আমার অডিয়েন্স, মানে আমি 10টা পয়েন্ট বলবো বাবা মাদেরকে নিয়ে, তো তোমরা আইডেন্টিফাই করবে তোমাদের বাবা মার সাথে কার কোনটা খাপে খাপ লাগে। তো তোমরা তোমাদের বাবা মাকে 10-এর মধ্যে রেটিং দাও, যে তুমি মানে আর কি অ্যাজ এ সান, অ্যাজ এ ডটার হিসাবে তুমি তোমার বাবা মাকে 10-এর জায়গায় কোন রেটিংটা দিচ্ছ, যে তারা তোমার জীবনকে কতটা পরিমাণে, যে যত বাবা মানে তোমার জীবনকে যত সমৃদ্ধ করবে রেটিংটা বাড়াবে, আর যত তোমার জীবনকে নরক টাইপের নিয়ে যাবে তুমি রেটিংটা কমাবে। কিন্তু আমি এর থেকে একটা জিনিস জানতে চাই, মানে আমি যেটা দিকটা দেখতে পাচ্ছি সমাজে বাবা মায়েরা ছেলে মেয়েদের জীবন যেভাবে নষ্ট করছে, সেটা কি হচ্ছে নাকি আমি এমনি ভুংভাংভাবে চিন্তা করি। তো তার জন্য, আর তাছাড়া অনেক মানুষেরও হেল্প হবে। তো আমি চাই তোমরা আজকে মানে 10-এর মধ্যে প্রত্যেকে রেটিং দাও বাবা আমাকে, যে আর কি পুরোপুরি। আর যারা ভাই শ্রাবণ কুমারের মতন আছে ভাই, তাদের ভাই ভাগো এখান থেকে, তুই চাল, তোদের মাথায় কোনোদিন ঘটে বুদ্ধি ঢুকবে না। তো সবার আগে আমি যে ভিডিওটা বানাতে চাই, প্রথমত আমি তোমাদের ভিডিওটা দেখলে তো পুরোপুরি মায়ের ড্রেসপত্রটা দেখেছো, এটা হচ্ছে মডার্ন প্যারেন্টস, যে মা কী ধরনের ড্রেসপত্র পরেছে। মানে আমি মানে এখানে আমি যদি এখন বডি অবজেক্টিফাই করে কথা বলি, খুব নোংরামও দেখাবে, কিন্তু এটা হচ্ছে আজকালকার মডার্ন প্যারেন্টস। না বাবাগুলো হচ্ছে হদল কুতকুত, বাবারও কোনো বুদ্ধি নেই তার বউ কী ধরনের ড্রেস পরতে পড়বে, আর মায়ের তো কোনো বুদ্ধিই নেই। ওটা কোন ধরনের রুচিসম্মত ড্রেস, রুচিই নেই, রুচিহীন টাইপের মানুষজন সব আজকালকার। তো এরকম ধরনের যদি তোমার বাবা মা হয়, তাহলে তো বলবো ভাই, মা যদি হয়, আমি তো বলবো এখনই সাবধান হয়ে যাও, তোমার মা ভাই তোমার জীবনে মানে বাঁশই আনবে পুরোপুরি। তো সবার আগে একটা কথা বলি, 10টা পয়েন্ট বলার আগে আমি সবার আগে তোমাদের কথা বলছি, যদি তোমার ফ্যামিলিতে বাবা হদল কুতকুত হয় আর মা যদি হচ্ছে শেরনি হয়, ভাই তুমি প্রথমেই আর কি গাধার জিতে পড়ে রয়েছো। আর যদি ছেলে হও গাধার জিতে বেশি পরিমাণে পড়ে রয়েছো, যদি মেয়ে হও গাধার জিতে কম পরিমাণে পড়ে রয়েছো, কিন্তু পড়ে তুমি রয়েছো। এরপর আমি শুরু করি আর কি আমার আসল ভিডিও। তো প্রথম যে আমি 10টা পয়েন্ট বলবো, প্রথম যে 10টা পয়েন্টের মধ্যে আমার প্রথম যেটা, মানে যেটা কিছু এর মধ্যে আমি 2-3টে পয়েন্ট সিলেক্ট করেছি, তোমার বাবা মা যদি এই রেটিংয়ে মানে সম্পূর্ণ পরিমাণে হয় না, এই ধরনের এই টাইপের 3টে মনে হয় আমি এরকম সিলেক্ট করেছি, এই টাইপের যদি প্যারেন্টস হয়, তো আমি বলবো ভাই, মানে কিছু ঝগড়া করতে হবে না, কিছু ঝামেলা করতে হবে না, জাস্ট স্টে দেয়ার। মানে তাড়াতাড়ি কী করে নিজে ওই বাপ মার থেকে ভাই বেরোনো যায়, তারপরে ওই বাপ মা মরুক, তারপরে বাপ মা চুলোই যাক, তোমার দেখার দরকার নেই। সিম্পল হিসাব। তুমি সে বাপ মা যদি তোমার জীবনে ভাই মানে আর কি কিছু না দিতে পারে, সে বাপ মারও দেখে তোমার কোনো লাভ নেই। আমি পুরো উল্টো কথা বলছি, আমি জানি প্রচুর নেগেটিভিটি আসবে, কিন্তু ভাই কিচ্ছু করার নেই। যেমন বাপ মা করেছে তার ফল তাকে এই জন্মেই ভোগ করতে হবে, যমরাজের কাছে ভোগ করতে হবে না। আর তোমাকেও তো দয়ার সাগরও হতে হবে না যে আমি উদ্ধার করবো, কিচ্ছু উদ্ধার করবো। যে তোমার জীবনে বাস দেবে, সে বাপ মা হোক, বউ হোক, ছেলে হোক, মেয়ে হোক, যে তোমার বাস দেবে তার জীবন উদ্ধার করে ছেড়ে দেবে একদম পুরো, তার এই জন্মেই নরকের দর্শন করিয়ে দেবে। এটা আমার ভাই ফিলোসফি, সিম্পল, মাই ওয়ে আর হাইওয়ে। তো আমার যেটা প্রথম বক্তব্য, একটা এই টাইপের যে মা বাবা যারা মানে ছেলে মেয়েদের রেসপন্সিবিলিটি কখনো নেয়নি, বেসিক রেসপন্সিবিলিটি, কোনো হাইফাই রেসপন্সিবিলিটির কথা বলছি না, বেসিক ধরো মানে মা পয়দা করতে হয়, পয়দা করে দিয়েছে তোমাকে, এরকম প্রচুর আছে, আমি সমাজে দেখেছি তাই তোমাদেরকে বলছি, এরকম না আমি হাওয়ায় হাওয়ায় কথা বলছি। যে বা মা মানে মজা নিয়ে রাত্রেবেলায় মজা নিয়েছে, রাত্রেবেলায় মজা নিয়ে তোমার মা তোমারে পয়দা করে দিয়েছে, আর এদিকে আর কি তোমার মা মজা নিয়ে বাপ যেহেতু একটু কম ইনকাম করে বা সামথিং কিছু, মা অন্য কোনো জায়গায় মুখ মারতে চলে গেছে, অন্য কারোর সাথে ভেগে চলে গেছে, বা তোমার বাপ আর কি মানে আর কি কী বলে হাজার জায়গায় লাগিয়ে বেড়ায়, এদিকে সংসারে একটা পয়সা কোনো টাকা দেয় না, মদ খেয়ে টাকা ওড়ায়, জুয়ো খেলে টাকা ওড়ায়। মানে বেসিক তোমার যে জীবনের যে নিড, মানে বেসিক মানে হাইফাই বলছি না তুমি একদম হার্ভার্ডে পড়বে, ইঞ্জিনিয়ারিং করবে, না, বেসিক যে খাওয়া পড়া, একটা বাচ্চা জন্মাতে গেলে যে যেটুকু খাওয়া পড়া লাগে, বাবার যদি পারকতা থাকে, তা সত্ত্বেও বাবা ভুংচুং কাজ করে জীবনে শিখতে পারেনি কিছু, বেসিক খাওয়ার ফুড দিতে পারছে না, বেসিক এডুকেশান দিতে পারছে না, বেসিক এডুকেশান বলছি, আমি কোনো হাইফাই এডুকেশান বলছি না, বেসিক লিখতে পড়তে পারবে, এইটুকু এডুকেশান যদি অ্যাফোর্ড না করাতে পারে বাবা,
তো আমি বলেইছি মানে যত ঠিক আছে এখানে থাকো ছেলে বলো কি মেয়ে বলো এই ধরনের বাবা মার সাথে পুরোপুরি, তারপর সময় যেই হবে এদের থেকে পালাও, এদের দেখতেও হবে না, কিছু করতে হবে না, এরা মরুক বাঁচুক, এদের মুখের মধ্যে কে আগুন দিক তোমার দেখার দরকার নেই, মরুক সালা, এদের জীবন যেন এই মানে কী বলে এই ইয়েতেই নরক টাইপের হয়ে যায়, বুঝতে পারছো তো ব্রু? কারণ আমি আমার জীবনে এরকম টাইপের মানে আমি আমার ফ্রেন্ড সার্কেলেও দেখেছি মানে বাপ হচ্ছে মানে টোটো চালায় বা বাপ অটো চালায় বা বাস ড্রাইভার, বাপ হচ্ছে মানে মানে কী বলে না মানে এই কী বলে শাবল আর কি খাড়া করে বসে থাকে, যখন তখন যেখানে হয় গাছিতে লাগায়, না এখানে লাগায় ওখানে লাগায়। আর মাগুলোও তেমন মানে যেখানে সেখানে ছেলেকে দিদার কাছে দিয়ে ঠাকমার কাছে দিয়ে ওখান থেকে পালিয়ে গেছে অন্যজনের সাথে, কোনো হুঁশ নেই। তারপর মা যখন অন্য জায়গায় মানে ঝাঁটা খায়, বাপ যখন অন্য কোনো ঝাঁটা খায়, তখন ছেলের কথা মেয়ের কথা মনে পড়ে। তা আমি এই ধরনের ছেলে মেয়েদের কথা বলছি, এরম বাপদের 2 পয়সার বার্তা দেবে না। আর যদি পারো এই যদি জীবনে কোনো ক্ষমতা হয় এইসব মা বাবার জীবন যাতে আরও নরক বানানো যায়, তার যদি কোনো কিছু পন্থা থাকে তো করে দাও। আমি সিম্পল কথা বলছি, এই ধরনের বাবা মার ক্ষেত্রে হয়। তারপরে সেকেন্ড যে প্যারেন্টস আমি তোমাদেরকে বলি, তারা অবশ্য বেটার, তারা রেসপন্সিবিলিটি নেয়। এটা হচ্ছে তারা বেসিক যে রেসপন্সিবিলিটি ফুড, যারা আগেরটা একদমই নেয় না, এটা বেসিক রেসপন্সিবিলিটি বোঝে এবং তারা নেয়, লাইক ফুড, লাইক হচ্ছে এডুকেশন, বেসিক এডুকেশন, কিন্তু উইদাউট ভিশন। আগেরটা কি মানে আর কি মানে তারা রেসপন্সিবিলিটি নেয় না। আর এই ক্যাটাগরি যেটা সেকেন্ড ক্যাটাগরি, এটা রেসপন্সিবিলিটি নেই বাট উইদাউট ভিশন। তারা তোমার দিকে তাকিয়ে থাকে। এইটা আর আমার তো মনে হয় আমার যে অডিয়েন্স মানে 50% অডিয়েন্স মনে হয় ম্যাক্সিমাম মোর দ্যান 50% অডিয়েন্সের বাবা মা হয়তো এরকম টাইপের, মানে যারা তোমার ওপর সমস্ত রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছে, তাদের জীবনের উদ্ধার তুমি করবে, ছেলে বলো কি মেয়ে বলো আর কি পুরোপুরি। নিজেরা মানে ব্যাপারটা কী হতো মানে এরা হচ্ছে রোবট টাইপের, এদের মানে হয় না যে গেমের যেটা আমি বলি এনপিসি ক্যারেক্টার, এদের বিচার বুদ্ধি বলে ভগবান কিছু দিতেই ভুলে গেছে, হয় দিতে ভুলে গেছে, নাহলে এরা কোনো দিন ব্যবহারই করেনি হয়তো। হয় না সিরিজে একটা কথা আছে না, মানে ব্রেন কো ইস্তেমাল মত করো, ज़्यादा ইস্তেমাল করোগে তো খরচ হয়ে যায়গা না। তো এই বাবা মাগুলো হচ্ছে সেই ক্যাটাগরির, মানে ছেলে মেয়েকে ধরো মানে খাওয়ানো, নিজে ধরো কোনো চাকরি বাকরি করে বা ছোটো করে মুদিখানার দোকান আছে বা কিছু সামথিং আছে ইনকাম করে, মানে এদিকে মেয়েকে ধরো হচ্ছে ওই সরকারি স্কুলে যে কোনো স্কুলে পড়াতে হয়, সবাই পড়ালো, সব খাওয়ালো, এরপর কোনো বিচার বুদ্ধি নেই যে পরিমাণে এখনকার কাল পরিস্থিতি, ও যদি গভর্নমেন্ট জব না পায় তাহলে আমি কী করবো, যদি ভালো প্রাইভেট ফার্মে জব না করে তাহলে আমার ছেলে মেয়ে কী করবে, কোনো থিঙ্কিং নেই, জাস্ট মানে হয় না গো উইথ দ্য ফ্লো। তো আমি এই ধরনের প্যারেন্টসদের সাথে তুমি বলবো না যে স্ট্রিক্ট ওদের আগেরটার মতন হোক যে এদের জীবন লঙ্কা লাগিয়ে দাও। আমি বলবো এই ধরনের প্যারেন্টস যদি মানে এরকম টাইপের তোমার যদি প্যারেন্টস হয় যারা কিচ্ছু বোঝে না, যারা হচ্ছে মানে শুধু খাই দায় ঘুমাই আর পেনশনের টাকায় জীবন চলছে, অথবা হচ্ছে মানে বৃদ্ধ ভাতা হ্যানা তেনা ভাতায় জীবন চলছে, ছোটো মুদিখানার দোকান আছে, ছোটো বিজনেস আছে সেই দিয়ে দোকান চলছে, যাতে কোনো ভিশন নেই জীবনে, যারা জাস্ট মানে এক রাতে মানে দুজনে লাগিয়েছে তারপর তোমার বের করে দিয়েছে। কিন্তু সেটা খারাপ না, আমি তো সবসময় বলি বাচ্চা বেশি পয়দা করো, এটা আমি কোনো খারাপ চোখে কিনা, কিন্তু যার মধ্যে এই মেন্টালিটিই নেই যে মানে তাদের মধ্যে ছোটোবেলার থেকে তুমি ছেলে হয়ে মানে মানে কী বলে ব্যাট নিয়ে পয়দা হয়েছো বলেই মানে তাদের মা বাবাদের মধ্যে হচ্ছে এই আমার ঘরে ব্যাট নিয়ে পয়দা হয়েছে মানে এই আমার জীবনে উদ্ধার করবে, এই ধরনের যে বাবা মা। তা আমি বলবো না, যেহেতু তোমার খাবারের খরচা তারা সামলেছে, বেসিক নিড মিটিয়েছে, তো এদের থেকে বেশি কিছু এক্সপেক্ট করো না, না এদের সাথে আলগা পিরিত রেখো, না এদের সাথে শত্রুতা রেখো, না এদের জীবন লঙ্কা লাগিয়ে দাও, মানে মানে আমি বলছি অ্যাভারেজ নর্মাল নিজের মতো নিজে থাকো, নিজের জীবন কী করে বেটার করবে এইদিকে দেখো। এইসব বাবা মার সাথে বেশি তালতামারিতে লাগিয়ে লাভ নেই, তখন এদের সাথে তুমি যত মিশবে এদের না আছে ঘটে বুদ্ধি, না ইভেন তুমি যদি কোনো বিপদেও পড়ো এই ধরনের বাবা মা তোমার কোনোদিন পাশে দাঁড়াতে পারে না, বুদ্ধিই তো নেই, তো পাশে কী করে দাঁড়াবে। তো এদের থেকে আমি বললাম ওই নর্মাল টাইপের, না খুব ভালো না খারাপ, এটা একটা মিডিয়াম স্থান তুমি বজায় রাখো। থার্ড টাইপের যে ক্যাটাগরি বাবা মা, এটা হচ্ছে একটা খুব পপুলার ক্যাটাগরি, থার্ড টাইপের ক্যাটাগরি, সেটা হচ্ছে তোমার যে মানে বাবা, সে পার্টি পলিটিক্স মানে সে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে সব কিছু জানে, সে আর কি মানে আমাদের দেশের ন্যাশনাল সং জনগণমন হওয়া উচিত, এই ন্যাশনাল অ্যান্থেম জনগণমন হওয়া উচিত না বন্দে মাতরম হওয়া উচিত, তার সমস্ত কিছু নিয়ে ওপিনিয়ন আছে, সে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে সব কিছু জানে, সব মানে মমতা কত বাজে কাজ করেছে, শুভেন্দু কত বাজে কাজ করছে, কি শুভেন্দু কত ভালো কাজ করছে, সিপিএম খারাপ করছে না কি করছে, জ্যোতি বসু কী পরিমাণে বাজে কাজ করেছিল সব জানে তোমার বাবা। তোমার মা কোন সিরিয়ালে কোন অ্যাক্ট্রেসের কী হয়েছে, কার কোন অ্যাক্ট্রেসের কার বিয়ে হয়নি, তোমার মা সব জানে। তোমার মা তোমার আত্মীয়দের ভেতরে আর কি মানে কী হচ্ছে না হচ্ছে সব মানে হাড়ির গল্প জানে, মানে এর বাচ্চা হচ্ছে না, ওর ইনকাম নেই, সব জানে। শুধু তো এই ধরনের বাবা মারা কেউ শুধু তোমার কথা জানে না,
বুঝতে পারছো? এই ধরনের বা এটা একটা লার্জ টাইপের ক্যাটাগরি। এরা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জানে, এরা আত্মীয় স্বজন জানে, পাড়া প্রতিবেশীর কোথায় কী হচ্ছে, পাচার করছে সব জানে, পাড়া মানে কার বউ কারে লাগিয়েছে, কার বউ কাকে মানে চড় মেরে সব জানে। এ শুধু জানে না তোমার ঘরের ছেলেটার মধ্যে কী হচ্ছে, তোমার ঘরের মেয়েটার মধ্যে কী চলছে, এরা এই সম্বন্ধে তারা ভাবেও না যে এটা যে জানতে হবে, এটা কি যে আমার জানা উচিত। আমি আমার ছেলে মেয়ের মাইন্ডের ভেতরে কী জানা, তাদের মনোবিজ্ঞান কী হচ্ছে ভেতরের মধ্যে জানি না। তাদের ভগবান ঘটে ওই বুদ্ধিটাই দেয়নি যে তারা এটা জানতেও, যে তাদের একটা ইন্টারেস্ট বোধ হবে, তারা জানেই না যে এটা জানতে হয়। তো বুঝে নাও এটাও একটা ক্যাটাগরি, যেটা খুবই নিম্নমানের ক্যাটাগরি এই ধরনের যদি বাবা মা হয়। তো তাদের কাছেও আমার ব্যক্তিগত, আমি কোনো অভিমত দিচ্ছি না, বাট আমার বুঝে নাও এটা খুব নিম্ন ক্যাটাগরি। এবার সেই হিসাব করে তুমি রেটিং দাও, তাদেরকে কী রেটিং দেবে পুরোপুরি। আর একটা যে এই ধরনের বাবা মার থেকে যে ফোর্থ ক্যাটাগরি যেগুলো পয়দা হয়, যেটা আমি নেক্সট একটা ভিডিও বানাবো, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে নোটিস করবে তোমার এখনকার যে বাবা মাগুলো হচ্ছে, তারা ছেলে মেয়ে, আমি শুধু ছেলেদের কথা বলছি না ভাই, মেয়েদের ক্ষেত্রে আমি নিজে দেখছি, তারা ছেলে মেয়ে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেও আমি তো অবাক হয়ে যাই, ছেলের কথা আমি মেনে নিলাম, মেয়েদের ক্ষেত্রেও মানে বাবা মা তার মেয়ের বিয়ের প্রতি লেস বদার্ড, বিয়ে নিয়ে লেস বদার্ড। ম্যাক্সিমাম মা আবার ছেলে মেয়ের বিয়ে নিয়ে কোনো চিন্তাই নেই, মানে তারা ভাই ইয়াং অবস্থায় লাগিয়েছে, মজা করেছে, ফুর্তি মারিয়েছে, সব কিছু করেছে, তাদের ঘটের মধ্যে এটা কাজই করে না। আমি বুঝি না এটা কাজ করে না, ভগবান এদের বুদ্ধি দেয়নি যে আমার মেয়ের বয়স 25 হয়ে গেছে। আর এটা কিন্তু আমি আমার বানানো কথা বলছি না, আমার নিজের চেনাশোনা তো আছেই, তাছাড়া আমি দুই একটা সাবস্ক্রাইবার ওম্যান সাবস্ক্রাইবার, তারাও এই কথা আমাকে বলেছে, আমি এমনি বলছি না কথাগুলো, যে মেয়ের বয়স 30 হয়ে গেছে, মার ঘটের মধ্যে মানে আলটিমেটলি মেয়ের বয়স 22-23 হলেই বাবা মা সচেতন হয়ে যাওয়া উচিত যে আমার মেয়ের বয়স হয়ে গেছে, টপকা বয়স একদম পুরোপুরি, মেয়ের এখন হরমোন পিক লোডে আছে, শরীর দিয়ে একদম আগ্নেয়গিরি ফাটছে, এই আগ্নেয়গিরি সামলানোর জন্য যদি জামাই না আসি, আমার মেয়ে 1000 জায়গায় লাগিয়ে বেড়াবে। তখন আমি বলতে পারবো না যে আমার মেয়ে খারাপ, এটা তো বাস্তব কথা ভাই। এই বেসিক সেন্সটুকু আজকালকার বাবা মার মধ্যে নেই, বুঝতে পারছো কি? মেয়ের 30 বছর বয়স হয়ে গেছে, বাবা মার চিন্তাই নেই যে আমার মেয়েকে আমার বিয়ে দিতে হবে। তারপর ওই মেয়ে যখন নিজের পছন্দ মতো একটা কাউকে চয়েস করবে, এ তো নিচু জাতি, এর তো ইনকাম কম, এর তো দেখতে ভালো না, এই ছেলেরা এই হাজার লেওড়া লেজন করতে থাকবে। আর ছেলেদের কথা তো আমি ছেড়েই দিলাম, ম্যাক্সিমাম বাবা মা ভুলেই গেছে যে ছেলেদের ব্যাড বলেও একটা বস্তু থাকে। বিশেষ করে এটা আমাদের মানে মানে সোসাইটি, মানে আমাদের সমাজে, হিন্দু সমাজে তো বেশি হয়। বাপ মা ভুলেই গেছে যে আমাদের ছেলেদের একটা ব্যাড বলে বস্তু ভগবান দিয়েছে। এই ধরনের বাবা মাগুলো মানে আমি মানে মানে এই ধরনের তোমার, আমি যদি আইডেন্টিফাই করা বলবে যে এই ধরনের বাবাগুলো ডিসকাসও করে না, এমন ঢ্যামনা বাবা। ম্যাক্সিমাম হিন্দু ছেলেদের ভাই মানে ওখানে মানে প্রচুর পরিমাণে লাইন লেগে যাচ্ছে পুরোপুরি অ্যান্ড্রোলজিস্টদের কাছে খাতনা করার জন্য। যদি ভুল না হয় মানে আমি মানে একবার জিজ্ঞেস করে দেবো, খাতনা করার জন্য লাইন লেগে যাচ্ছে, ওটাকে হাফ খাতনা বলে। আমি একটু বাংলা ল্যাঙ্গুয়েজে বললাম, আর ইংলিশে আমরা কি সার্কামসিশন না কি বলে, আমি উচ্চারণ ঠিক করতে পারি না ভাই, বাংলা মিডিয়াম স্টুডেন্ট তো বুঝে নাও। তো ব্যাপারটা হচ্ছে লাইন লেগে যাচ্ছে। কেন লাইন লেগে যাচ্ছে? আমাদের তো দাদুদের তো কোনো খাতনা করতে হয়নি বুড়ো বয়সে, আমাদের হিন্দুদের কেন করতে হচ্ছে? বিকজ ছোটোবেলার থেকে আগেকার যুগে মানে দিদারা, দাদুরা, বাবারা বুঝতো, তারা বাচ্চাদেরকে ছোটোবেলার থেকে আর কি তোমার এই জায়গাটাকে এরকম তেল দিয়ে দিয়ে মালিশ করতে, যাতে স্মুথ থাকে, যাতে ইজিলি চামড়াটা খুলে আসে। এখনকার বাচ্চাদের সেটা শেখানোই হয় না। আমি আমার অডিয়েন্সকে জিজ্ঞেস করছি, তোমার বাবা তোমাকে কখনো বুঝিয়েছে এই এই মানে মানে এত তো তোমার বাবা বিশ্ব দুনিয়ার খবর রাখে, এই বেসিক জিনিস তোমাকে বুঝিয়েছে ছোটোবেলা থেকে? ক্লাস 4-5-এ পড়ো যে এই জিনিসটা এইভাবে খুলতে হয়, এইভাবে করতে হয়, নাহলে পরে সমস্যা হয়? বুঝাইনি। তারপর যেটা সমস্যা হয়, এটা আমার একটা বন্ধুর সাথে হয়েছিল। এবার ব্যাপারটা কী হয়, আমাদের ছেলেদের যখন ওখান থেকে সিমেন্ট বেরোয়, এবার ধরো একটা ছেলে তো মাস্টারবেশন, এবার এখন কী হয় জানি না ভাই, এখন আমাদের সময় ছেলেমেয়েরা আমরা যখন প্রথম মাস্টারবেশন শিখেছিলাম বা করেছিলাম, কত 9-10-এ মনে হয় প্রথম করেছিলাম আর কি, তার আগে বুঝতাম না অত কিছু। এবার ব্যাপারটা কী হয়, এখন আবার যে কেউ ক্লাস 4-এও হয়তো করতে পারে, আমার আইডিয়া নেই, আমি আমাদের কথা হিসেবে বলছি। এবার আমাদের সিমেন্ট তো ভাই সেই প্রথম মানে ক্লাস 4-5 থেকে বেরোনো শুরু হয়ে যায় না আর কি। এবার ব্যাপারটা কী হয়, এই যে 4-5 বছরের গ্যাপ, আর তার উপরে ধরো আমাদের তো বাপ মা কোনো শেখায়নি যে ওটা পরিষ্কার করতে হয়, ওটাকে চামড়াটা সম্পূর্ণ খুলে ভালো করে জল দিয়ে দিতে হয়। এবার কী হয়, সিমেন্টগুলো ওইখানে জমা হতে থাকে। আমার কথা যদি বিশ্বাস নয়, ইন্টারনেটে সার্চ করতে পারো, এরকম প্রচুর কেস দেখা যাচ্ছে, যাদের বাবা মা কখনো শেখায়নি চামড়াটা পরিষ্কার করতে হয় খুলে, ওই সিমেন্ট জমতে এত পচা গন্ধ হয়েছে, ওই পচা গন্ধ থেকে ওখানে থেকে পুঁজ বেরোনো শুরু হয়ে গেছে, বুঝতে পারছো? এতটাই ভয়ঙ্কর। ইভেন মেয়েদের ক্ষেত্রেও সেম। বাপ মা আজকের যুগে তুমি আমাকে বলো, আজকের যুগে কোন মা তার মেয়ের সাথে এটা খুল্লা ডিসকাস করে?
ভাই এটা তো কোনো ন্যাচারাল জিনিস না, তো কোনো লজ্জার না। কোনো মা আজকের যুগে, আমি মেয়েদেরকে জিজ্ঞেস করছি, তোমার মা যদি এরকম হয় তোমার মা বাবা, তো আমি তো বলবো জীবনে খুব লাকি এমন একটা মা বাবা পেয়েছো। কোন মা আজকে তার মেয়েকে বলে যে বিয়ের আগে মানে আর কি প্রেম করছিস তাও অ্যাকসেপ্টেবল, করা তো উচিত না, কিন্তু যদি বিয়ের প্রেমও করিস, মানে ছেলেরা কিন্তু ভাই কুত্তার জাত, মানে লাগানোর জন্য সবসময় রেডি থাকে আর কি পুরোপুরি। তো আলটিমেটলি নিজের শরীর মানে আর কি নিজে মানে যতক্ষণ ওই ছেলে তোকে বিয়ে না করবে ততক্ষণ নিজের শরীর দিবি না কাউকে। এইটুকু যে সিম্পল জ্ঞান, কোনো হাইফাই তো এর জন্য তো পিএইচডি ডিগ্রি করতে হয় না। কোন মেয়ে কোন মা আজকের যুগে আমাকে বলো তার মেয়েকেই সিম্পল জ্ঞানটা দেয় যে ছেলে তোকে বিয়ে করবে না মানে একদম পুরোপুরি তাকে নিজের শরীর কখনো দিবি না, এই সিম্পল জ্ঞানটা দেয়। তুই যদি 10 জনের সাথে লাগিয়ে আসিস তারপর তোর ফিউচার জীবনটা কত নরক টাইপের হবে, এই জ্ঞান কখনো দেয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যতদূর জানি আগেকার যুগে মায়েরা তো তার সম্পূর্ণ শরীরটা মানে পিওর হয়েই তার বাবাদের দিয়েছিল। তো সেই সিম্পল জ্ঞানটা নিজের মেয়েদের দেওয়া যায় না, মানে নিজে পিউরিটি হিসেবে বাবারই দিয়েছিল, সংসারটা মেনটেন করে রেখেছে। আর নিজের মেয়েকে শেখাচ্ছে 10 জনের সাথে লাগা, 50 জনের সাথে লাগা, তারপর একটা কোনো মুরগি ধরে তাকে বিয়ে কর। এটা হচ্ছে আজকালকার বাবা মার কন্ডিশন, মানে মেয়ের বাবা মার কন্ডিশন। আর আর ওই মেয়ের মা বাবাগুলো এমন না, সে মেয়ের মাইন্ডের ভেতরে কিছু হতেই পারে, ইয়াং জেনারেশন, সে ভুল করতে পারে, সে প্রেমের ধোকা পেতে পারে, অনেক কিছু, তার কে পড়াশোনা ভালো না লাগতে পারে। সব মেয়ের তো ভাই পড়াশোনা করতে হবে তার কোনো মানে নেই, ম্যাক্সিমাম মেয়েরই মানে নেই। কিন্তু জোর করে এখন হচ্ছে কী বলে গাধারে গরু বানানোর ধান্দা পুরোপুরি এখনকার সিস্টেমের, এখনকার ইয়াং এখন মানে পুরো মানে প্যারেন্টস কমিউনিটির ম্যাক্সিমাম মেয়ে চাই আর কি পুরোপুরি তাড়াতাড়ি বিয়ে করে সংসার করবো, বাচ্চা করবো, পয়দা করবো। কটা বাবা তার মেয়েকে জিজ্ঞেস করে তুই কি জীবনে পড়াশুনো করে জীবনে গ্রোথ করতে চাস, নাকি চুপচাপ সংসার ধর্ম পালন করে আরামসে জীবনটা পালন করতে চাস? কটা বাবা মা জিজ্ঞেস করে না? আমার মেয়ে এই ছিড়বে ওই ছিড়বে ওই ছিড়বে ওই ছিঁড়তে 30 বছর হয়ে যায়, তাও বাবার মাথার মধ্যে এইটুকু ঢোকে না যে আমার মেয়ের তো এবার লাগাতে ইচ্ছা করছে, লাগানোর জন্য যদি লোক না দিই আমার মেয়ে তো যাত্রার সাথে লাগিয়ে দেবে। তারপর যখন মানে আব্দুল মেয়েকে তুলে নিয়ে যাবে, নাও আব্দুল খারাপ হয়ে গেল, আব্দুল খুব বাজে, আর আমার মানে আমার মেয়ে হচ্ছে জম ফালতু, নাও হয়ে গেল, সবাই বাজে। তো আমি এই ধরনের যদি প্যারেন্টস তোমাদের ছেলে মেয়েদের হয়, তো বোঝো এই ধরনের, আমি বলতে যাবো এই ধরনের প্যারেন্টসদের কীভাবে তুমি রেটিং করবে 10-এর মধ্যে, তুমি আমাকে বলো। আমি এখানে কোনো আমি তোমাদের অ্যান্সারকে কোনোভাবে প্রভাবিত করবো না। তাই এবার 5 নাম্বার যে টাইপের প্যারেন্টস আমি মেইনলি নোটিস করেছি, 5 নাম্বার প্যারেন্টস হচ্ছে যে এটা খুব ইম্পর্ট্যান্ট। আর এটাও একটা মানে বলতে গেলে সমাজে প্রচুর প্যারেন্টস হয়তো এরকম, যে দে আর নট হ্যাপি উইথ ইচ আদার। দেখো ঝগড়া হওয়াটা কোনো খারাপ জিনিস না, দেখবে অনেক প্যারেন্টস আছে যে দিন রাত দুজনের মধ্যে খিচমিচ করে সারাক্ষণ মায়েরা বাপরে উল্টোপাল্টা বলতেই থাকছে। এটা সব কাপল যেরকম হয় আমি বলছি না, কিন্তু একটা কাপল আছে যেরকম টাইপের হয়, কিন্তু আফটার যতই তারা ঝগড়া করুক, যতই যাই করুক, কিন্তু আবার তারা মিল হয়ে যায় তাদের মধ্যে, আবার তাদের মধ্যে কি মজা, এটা একটা গুড রিলেশনশিপের সাইন। কিন্তু একটা জিনিস তুমি নোটিস করবে, যেসব বাবা মায়েরা, তুমি নোটিস করবে তোমার বাবা কি এখন মায়ের সাথে সই, আমি বলছি না তোমার বাপ মা তোমার মার সাথে এক্স করবে, কিন্তু আমি বলছি একসাথে কি দুজনে সই, এগুলো ইম্পর্ট্যান্ট। যদি না সই, মানে ধরো একসাথে না শো, তোমার বাবা তোমার মাকে কখনো লুকিয়ে লুকিয়ে হাক করেছে, তুমি কখনো দেখেছো? এই রিসেন্টলি করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখন মানে রিলেশনশিপ দুজনের মধ্যে খুবই জঘন্য। তো ইভেন না তোমার বাপ তোমার মারে দেখতে পারে, ইভেন তোমার মা তোমারে বাপরে দেখতে পারে। আর এইখানে সংসারে কী হয়, মানে মায়েরা এখানে কী করে খেলা খেলে, যেটা খুব নোংরা টাইপের খেলা, এটা ম্যাক্সিমাম ফ্যামিলিতে হয়, আমি নোটিস করেছি। মায়েদের মানে মেয়েদের একটা কাজ থাকে জানো তো, ফেমিনাইন নেচারের। এই ফেমিনাইন নেচার এমনি তো ছেলেরা কি রাগ হলো কানে গুলো দুখানে একটা বাজিয়ে দিল পুরোপুরি, কিন্তু ফেমিনাইন নেচার তো ওটা করতে পারে না। ফেমিনাইন নেচারটা উল্টো দিক দিয়ে খেলে, এরা না সবার সামনে তোমাকে খারাপ করে দেবে। মায়েরা কী করে তুমি নোটিস করবে, যে এটা আমার খুব খারাপ লাগে, যে তোমাদের রিলেশনশিপ, তোমাদের সব কিছু, আমার তো কিছু না। তুমি তোমার বরের সাথে রিলেশন রাখতে পারছো না, তুমি তোমার বউয়ের সাথে রিলেশন রাখতে পারছো না, তার দায় কি আমি নিয়ে বসে আছি নাকি? আমরা নিয়ে বসে আছি? তুমি নোটিস করবে এই সময় মায়েরা তার ছেলের সামনে, এটা মায়েরা খুব বেশি করে আমি দেখেছি, তার ছেলের সামনে তার মেয়ের সামনে নিজের বাবা সম্বন্ধে উল্টো পাল্টা বলতেই থাকে, পাচা করা যেটাকে বলে। মানে আলটিমেটলি মানে দেখো ফেমিনাইন নেচার একটা প্রবলেম আছে, ও যতক্ষণ নিজের প্রবলেম পেটের মধ্যে চেপে রাখতে পারে না, ছেলেরা যেমন পেটের মধ্যে চেপে রেখে দেয়, আর ও কারোর সামনে বলতে হবে, কিন্তু তাদের মধ্যে এইটুকু সেন্স নেই যে আমাদের রিলেশনশিপের প্রবলেম আমরা আমাদের নিজেদের মধ্যেই সর্ট আউট করবো, এটা আমরা কখনো কাউকে ডিসকাস করবো না। সে তার ছেলে মেয়ের সামনে, এবার ধরো কোনো মেয়ের সামনে যদি তার বাবা সম্বন্ধে কন্টিনিউয়াসলি খারাপ বলতেই থাকে, তো মেয়েটা ম্যাক্সিমাম ছেলে মেয়েদের তো বুদ্ধি থাকে না, তো সে ভাবছে আমার মা যেটা বলছে সেটাই সত্যি, সে বাবার পার্সপেক্টিভটা তো জানছে না, যে বাবা মা সম্বন্ধে তখন ছেলেরা রকম করে বলে না। তো আলটিমেটলি কী হয়, আফটার এ সার্টেন পয়েন্ট অফ টাইম বাবা হচ্ছে ওই পরিবারে ভিলেন হয়ে যায়, আর মা হচ্ছে সতী সাবিত্রী হয়ে যায় পুরোপুরি একদম। কিন্তু দুজনেই কিন্তু ঢ্যামনা,
দুজনেই ঢ্যামনা, বিকজ দুজনে কীভাবে রিলেশনশিপ মেনটেন করতে হয় তার মানে তাদের শুধু ভগবান কলকবজা দিয়ে পাঠিয়েছে, কিন্তু মানে হয় না, কম্পিউটার তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু কম্পিউটারটা কী করে ব্যবহার করতে হয়, অপারেটিং সিস্টেম কী করে ব্যবহার করতে হয় সেটা তুমি জানো না। তো ও এই ধরনের বাপ মাগুলো হচ্ছে সেরকম টাইপের, ভগবান সব কলকবজা মানে ব্যাট বল সব দিয়ে পাঠিয়েছে, কিন্তু কীভাবে ইউজ করতে হয় জানে না, তার জন্য ওদের রিলেশনশিপে ওদের ওরকম টাইপের পুরোপুরি কন্ডিশন। আর রীতিমতো আর কি কী বলে মানে ছেলে মেয়ের সামনে পাচা করতে করতে বাবাকে সম্পূর্ণ পরিমাণে ভিলেন বানিয়ে দিচ্ছে। তো এই টাইপের যদি প্যারেন্টস তুমি নোটিস করো তো বুঝবে যে এই ধরনের মানুষ যে বাপ মাদের কোনো বোধ বুদ্ধি নেই। তো এদের থেকে মানে আমি তো বই একই যেটা বারবার তোমাদেরকে কথা বলি, মানে এদেরকে জাস্ট রেটিং দিয়ে রাখো যে এরা এইটুকু সম্মান পাওয়ার বা এইটুকু পাওয়ারই যোগ্য, বা এরা আর কি আমার থেকে মানে তাদের থেকে একটা মানে ডিস্টেন্স মেনটেন রাখবে। তখন এদের সাথে তুমি যদি ইনভলভ হও তোমার জীবন তো নষ্ট করবেই, তাছাড়া তোমার ফিউচারের জীবনগুলো নষ্ট করে দেবে, মানে তোমার ম্যারেজেও তোমার এরা ইন্টারফেয়ার করবে। তো প্রথমেই যদি নিজের ভার্ডিক্ট আমার কথাগুলো শুনে একটা তুমি গেস করে যদি সঠিকভাবে নির্ণয় করতে পারো, তো আলটিমেটলি তোমার জীবনে ডিসিশনগুলো ফিউচারে অনেক বেটার হবে। তোমাকে এরা বুঝে যাবে কার কি, जिसका जितना औकात है उसको उतना ही सम्मान दो, जिसका जितना औकात नहीं है उसको उतना सम्मान देने का कोई ज़रूरत नहीं है। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? আর একটা যেটা বিগেস্ট পয়েন্ট আজকের এই মানে সোসাইটিতে, যেটা ভাই আমি তো কলকাতা শহরে প্রচণ্ড আমাদের গ্রাম বাংলায় এখনও হয়, বাট এতটা এখনও আমি কম দেখেছি আর কি, হয় অবশ্য আমি তো খুব কম দেখেছি, কিন্তু কলকাতাতে তো ভাই অহরহ দেখি যে ক্যারেক্টারলেস মা। আমি পরিষ্কার বলছি, আজকে আমার এই ভিডিও তো ভাই এখন ডিলিট হচ্ছে না, মানে এই তো 5 বছর পরেও হয়তো কেউ দেখবে, তারাও যদি কোনো ছোটো বাচ্চাও আমাকে দেখে, যদি তোমার মা ক্যারেক্টারলেস হয়, আমি সত্যি কথা বলছি এরকম মাদেরকে বলেও পাত্তা দেবে না। যতক্ষণ ওই মায়ের থেকে নিতে পারছো নাও, মানে বেসিক 18 যতক্ষণ তুমি নিজে না ইনকাম করতে পারছো। তারপর ক্যারেক্টারলেস বাপ হোক কি ক্যারেক্টারলেস মা হোক, ক্যারেক্টার ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। যে মা তার নিজের ক্যারেক্টার মেনটেন রেখে ইনকাম করতে পারে না, আলটিমেটলি সে মনুষ্য হিসেবে জন্মগ্রহণ করারই যোগ্য নয়। ছেলেদের ক্ষেত্রেও ক্যারেক্টার ইম্পর্টেন্ট, মেয়েদের ক্ষেত্রেও ক্যারেক্টার বেশি ইম্পর্টেন্ট, মেয়েদের ক্ষেত্রে ছেলেদের থেকেও বেশি ইম্পর্টেন্ট। ছেলেদের যদি 80% ইম্পর্টেন্ট হয়, মেয়েদের 100% ইম্পর্টেন্ট। তো তোমার মার যদি মধ্যে ক্যারেক্টারই না থাকে, ক্যারেক্টার মানে বুঝতে পারছো তো কতটা নোংরা আমি বলতে চাইছি, ঠিক ততটাই নোংরা ওই টাইপের যদি তোমার মা হয়, যার তার সাথে মানে লঙ্কাবাজি করে বেড়ায় টাকা ইনকামের জন্য, এরকম টাইপের যদি মা হয়, আমি তো বলছি মাটাকে ইউজ করো, টাকা ইনকাম করো, মানে যতক্ষণ পেটের ভাত চলে, এডুকেশন নাও বা জীবনে কিছু ছিটতে হয় ছিঁড়ে নাও, তারপর এই মায়ের সাথে কোন থেকো না। তখন এই ধরনের নোংরা প্রকৃতির মা, যার মধ্যে তার কনসিয়াসনেস গেছে, 1000টা ভাইরাস ইনটেক করতে করতে, ইঞ্জেকশন নিতে নিতে তার ভাইরাস, তার ব্রেন পুরোপুরি গেছে। তো ওই ধরনের মা তোমার জীবনকে, আমি জানি না বা তুমি যদি তোমার মায়ের মতন হও ঠিক আছে, তোমার জীবনের চয়েস, আমার তো কিছু বলার নেই, কিন্তু ওই মা যদি তোমার জীবনে আসে, একসাথে থাকো তুমি তোমার বউয়ের সাথে, তোমার জীবনে লঙ্কা লাগিয়ে দেবে, আর তোমার বউটাকেও রেডমি বানিয়ে ছেড়ে দেবে। তো এই ধরনের মার থেকে যতক্ষণ নাও, তারপরে মাকে ফেলে দিয়ে নিজের মতো নিজের জীবন সুন্দর করো, তোমার জীবনের ঠেকা নিয়ে তুমি বসে নেই। কারণ বাপ মা হতে গেলেও কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিলমেন্ট করতে হয়, যারা পালন করতে পারবে না, আমি মানে একটা তো আমি বলেছিলাম যারা রেসপন্সিবিলিটি নিতে পারে না, একদম খাওয়াও দিতে পারে না, তাদেরকে এমন সম্পূর্ণ ছেড়ে চলে যাওয়া উচিত। তখন আরেকটা আমি বলছি যে বাপ মাগুলো আর কি রীতিমতো ক্যারেক্টারলেস, বাবা প্লাস মা, তখন ক্যারেক্টার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মানে যদি ক্যারেক্টারই মেনটেন না রাখতে পারো, তো সে বাপ মা হওয়ার যোগ্যই না। তো আমি চাই এই ধরনের বাপ মাগুলো যেন একদম এই পৃথিবীতে বেঁচে থাকতে যেন নরক জ্বালা পুরোপুরি মানে দেখে যেতে পারে, আর দেখতেও পাবে। তাই আমার কিছু করার নেই, এটাই হবে আর কি, পুরোপুরি তুমি না চাইলেও এটাই হবে, যেটা আজকের যুগে প্রচুর পরিমাণে হচ্ছে। ক্যামেরার সামনে আমার মুখে বলতেও খুব বাধে, কিন্তু মানে আমি নিজের চোখে দেখেছি, এরম না যে ভাই কোনো আকাশ পাতিয়ে কথা বলছি। মানে ছেলে একটা রুমে বসে আছে, শুয়ে আছে, ছেলে জানে, আর মায়ের রুমে অন্য কোনো একটা পরপুরুষ ঢুকছে সামান্য ইনকামের জন্য, মায়ের সংসার চালাচ্ছে। বুঝতে পারো, আমি নিজের চোখে দেখেছি এইসবগুলো আর কি পুরোপুরি। এরকমও দেখেছি বাবা আর কি তোমার মানে কাজ করতে চলে গেছে, মানে মা নিজের বয়ফ্রেন্ডকে ডাকছে মেয়ের হেল্প নিয়ে, মেয়ে আবার সাপোর্ট করছে মায়ের এটাই, যে মা বাবার থেকে না ওটাকে, ওই কাকুটা খুব হ্যান্ডসাম, তুমি ওর সাথে, কিন্তু হচ্ছে এটা। মানে বুঝতে পারছো আমি কী ধরনের বলতে চাইছি। আর এদেরকেই কোনো মানে হুন্ডা শের আর কি এই ধরনের মেয়েদেরকে আবার ঘরে তুলবে, যার জন্য আমি বলতে চাইছি যে প্রথমেই যে ভিডিওতে বলছিলাম, যে ঘরে আর কি মা হচ্ছে শের আর বাবা হচ্ছে ভেড়া, এটা কোনো ফ্যামিলির মধ্যেই পড়ে না। এগুলো হচ্ছে আবোল তাবোল ফ্যামিলি, এইসব ফ্যামিলির থেকে 10 হাত দূরে থাকবে পুরোপুরি। আর যারা এই ধরনের ফ্যামিলিতে আছে, তো বুঝে নাও তোমার ফ্যামিলির ডাইনামিক্স ঠিক নেই, এই ফ্যামিলি তোমার জীবন ঝান্ড মারানোর জন্য পুরোপুরি তৈরি হয়েছে। আর একটা যেটা কি, একটা জিনিস নোটিস করবে, আরেকটা যেটা ক্রাইটেরিয়া, এটা হচ্ছে 7 নম্বর, মোস্ট প্রবাবলি 5, 6, 7 নম্বর ক্রাইটেরিয়া। একটা জিনিস রাখবে, এই জঙ্গলের বাঘ, ছাগল, মানে মোষ, তো সিংহ থেকে, গন্ডার থেকে, জিরাফ থেকে, যত রকম কুত্তা, বিড়াল, যত রকমের প্রাণী আছে, তাদের সব ছেলে মেয়েদেরকে দেখবে একটা জিনিস শেখায়, সেটা হচ্ছে কি সারভাইভিং স্কিল,
সবাই শেখায়, মাছ, কচ্ছপ, পৃথিবীর এমন কোনো প্রাণী তুমি আমাকে দেখাতে পারবে না, মানে আমি ম্যামলসদের কথা বলবো, ব্যাকটেরিয়া পে আবার কেউ বলবে ব্যাকটেরিয়ার কথা, অ্যামোইবার কথা, ওদের ব্যাপার আমি জানি না ভাই, আমি ম্যামলসদের কথা বলছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি নোটিস করবে প্রত্যেকে সারভাইভিং স্কিল শেখায়। একটা হরিণও তার বাচ্চাদেরকে সারভাইভিং স্কিল শেখায়, যখন সিংহ মারতে আসবে, বাঘ মারতে কীভাবে তাদের হাত থেকে বাঁচা যায়। একটা ছাগলও তার সারভাইভিং স্কিল শেখায়, যে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে কীভাবে তোমাকে মানে আর কি ডিল করতে হবে। আমি জানি এই সব দিকে সব বাপ মা ল্যাক করে, ওই জন্য বলছি আমি চাই এই সমস্ত পয়েন্টসগুলো অ্যাকুমুলেট করে তুমি রেটিং দাও, আমি দেখতে চাই যে সবাই আমাদের বাঙালি প্যারেন্টসদের এক্স্যাক্ট কন্ডিশনটা কি, আমি রিয়েলি এটা অনুভব করতে চাই আর কি পুরোপুরি আজকে। তো দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা মারা কী হয়, মানে বাচ্চাদেরকে দেখো স্কুল সিস্টেমে এখন এত সমস্যা কেন হচ্ছে এই আজকের যুগে, তো বিশেষ করে ছেলেরা, মানে আমি আমাদের জেনারেশনের কথা বলছি, ছেলেরা যখন স্কুলে পড়ে যারা একটু ঠিকঠাক পড়াশোনায়, তারা স্কুলের পরিবেশ এক রকমের দেখে, তারা যখন বাপ মার সাথে থাকে পরিবেশে থাকে, তারপর যখন তারা জব মার্কেটে আসে, ম্যারেজ মার্কেটে আসে, ডেটিং মার্কেটে আসে, তারা দেখে ভাই সিনারিও তো পুরো উল্টো। তাহলে ভাবো একটা ছেলেকে মানুষ করা হচ্ছে একদম পুরোপুরি আইডিয়াল কন্ডিশন দিয়ে, যারা ভাবছে মানে মানে একদম এই দেশ একদম সোনার দেশ, এখানে কোনো খারাপ নেই, সবাই ভালো, হ্যানা ত্যানা আর কি, এরকম টাইপের, আমার সোনার বাংলা টাইপের। আর একটা ছেলেকে মানুষ করা হচ্ছে এমনভাবে সে পুরোই মানে এই স্কুল গণ্ডির বাইরে যেরকম ফেরোসিয়াস সব কিছু আছে, যে তোমার কিডনি বেচেও খেয়ে নেবে, তাকে আগের থেকেই সব কিছু সারভাইভিং স্কিল শেখানো হচ্ছে। এই পৃথিবীটা কেমন, এই পৃথিবীটা তোমার বাবা মার মতন না, তোমার ফ্যামিলির মতন না, এই পৃথিবীতে এমন নোংরা মানুষও আছে যে নিজের বউকেও আর কি মানে 5,000 টাকার জন্য অন্য কারোর বিছানায় দিতে 10 মিনিট ভাববে না, বা তার বেঁচে দিতে 10 মিনিটও ভাববে না, এরকম টাইপের লোকও আছে সমাজে। এরকম টাইপের বউরাও আছে যে নিজের স্বামীকে আর কি মাটির মধ্যে পুঁতে দেবে মানে অন্য কারোর সাথে লাগানোর জন্য, এরকমও মানুষ আছে। বা আরও অনেক কিছু সিস্টেম হতে পারে আর কি, পুরোপুরি নিজের ছেলে মেয়েকেও হয়তো বেঁচে দেবে সামান্য 1,000 টাকার জন্য মদ খাওয়ার জন্য, সেরকমভাবে আছে সব কিছু। তো একটা ছেলেকে এইভাবে মানুষ করা হচ্ছে, আর একটা ছেলেকে এইভাবে একে বলা হচ্ছে মেয়েরা হলো দেবী, মেয়েরা হচ্ছে দেবীর সমান। আর একটা ছেলেকে বোঝানো হচ্ছে যে ওম্যান ইজ ওম্যান, নো দেবী নো নিচু, দে আর হিউম্যানস, ইউ আর হিউম্যানস। তাদের মধ্যেও মানে অ্যানিমালিস্টিক নেচার আছে, তোমার মধ্যেও অ্যানিমালিস্টিক নেচার আছে। আলটিমেটলি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের গল্প, যেখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই খাপে খাপ, রিলেশন ইজ খাপে খাপ, একদম মস্তিদার। এইটা কোন ছেলেটা তোমার মনে কী হয় জীবনে কোন ছেলেটা বেশি হ্যাপি হবে, এ বেশি হ্যাপি না এ হ্যাপি হবে? এ হ্যাপি হবে না? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডিয়ান যে প্যারেন্টসগুলো হয়, বাঙালি প্যারেন্টসগুলো, তারা বাচ্চাদেরকে এই বেসিক স্কিলই শেখায় না। আমি কোনো হাইফাই স্কিল তো বলছি না যে হারবার্ড থেকে ডিগ্রি নাও, এই যে বেসিক স্কিল তারা নিজেরাই জানে না। তারা এখনও ভাবছে আর কি আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, মহিলা রইবা রাজার সাথে, রইব কি সত্ত্বে। তারা এখনও তাদের ঘরের মধ্যে এইসব চলছে আর কি পুরোপুরি। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? সোনার এই বসুন্ধরা, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, এইসব তাদের ঘটের মধ্যে এইসব চলছে। তাদের রেড পিল ওয়ার্ডটাই, ট্যাবলেটটাই যেন হয় না, মানে এত পরিমাণে ব্লু পিল খেয়ে নিয়েছে। রেড পিল তুমি যদি তাদেরকে ট্যাবলেটও দাও না, তারা বমি করে ফেলবে। কুত্তার পেটে এমন ঘি সহ্য হয় না, তো তাদের অবস্থা তাই। আসল জিনিস তাদের সহ্য হবে না, পট করে বমি করে ফেলে দেবে তাদের অবস্থা। তো আলটিমেটলি জীবনের পথে চলতে গেলে যে ধরনের বেসিক নিড দরকার, আমি তো এটা তো বেসিক নিড বললাম, তাছাড়া তো বাপ মা মানে চলতে গেলে, মানে ধরো এই যে কোনো দিন যদি দেখো তুমি স্কুলের কোনো ছেলে তোমাকে মেরেছে, রিয়েল যদি বাবা হয় সে কিন্তু মানে আর কি ওই ছেলেটাকে মারবে না, সে তার বাবার সাথে বাবাকে কমপ্লেন করবে, অথবা হচ্ছে তার বাবাকে থ্রেট দেবে। যদি রিয়েল বাবা হয় পুরোপুরি, তোর ছেলে যদি এরকম করে নেক্সট টাইম কিন্তু তোর ছেলে আর এখানে থাকবে না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে তোমার বাবা বলে আচ্ছা ঠিক আছে স্কুল চেঞ্জ করে দেবো, স্যারদের কমপ্লেন করে, বা কোনো স্যার ধরো কোনো স্কুলের টিচার, তুমি দেখবে তোমার মানে মানে একটা হয় এমনভাবে মারা যেখানে ছেলে মেয়ের গায়ে কোনো কিছু হয়নি, আর একটা মারা হয় আমি আমার নিজের চোখে দেখেছি আর কি, যে টিচার্সরা রীতিমতো হাঁক দিয়ে মারতো ছাত্রদেরকে। আমি নিজের জীবনে দেখেছি আমার স্কুলে আর কি পুরোপুরি। তো রিয়েল যদি বাবা হয়, তো আমার নিজের ছেলেকে যদি ওইভাবে কেউ মারে, তো ওই টিচার যেন পরের দিন আর কি মানে কী বলে, হয় ঘাপান খাবে, আর না হলে যে কোর্টের মুখ দেখবে, দুটোর মধ্যে একটা হবে। হয় আর কি ওই টিচার ল্যাংড়া হবে, না হলে আর কি পরের দিন কোর্টে যেতে হবে, কোর্টে আর কি মুখ দেখবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবারা এরকম হয় না। তো আলটিমেটলি কী হয়, সে তার ছেলেকে ছোটোবেলার থেকেই শিখিয়ে দিচ্ছে যে জীবনে বাঁচতে গেলে বস হোক বউ হোক যাই হোক দাবিয়ে চলো, চুপচাপ থাকো, কেউ যদি তোমাকে হাঁক দিয়ে মারে তুমি আরেকটা হাঁক তার হাতে তুলে দাও। বুঝতে পারছো? আমি আমি আমার নিজের স্কুল জীবনে একটা গল্প বলি। আমার একটা বন্ধুকে এরকম একটা বাংলা টিচার আছে, বিকে বিদার নাম ছিল শর্ট ফর্ম। তো সে আর কি, তা আমার এখনও মনে আছে, সে একটা মোটা লাঠি দিয়ে, কিছুই না বাংলাটা ছড়া বলতে পারিনি, তুই বাল ছড়া বলে ভাই কী বাল ছিঁড়ে নিয়েছিস, ওই তোমার গান্ডুর মতন তোর শরীর, একখানা যদি গলায় এরকম করে ধরি মানে পরের দিনই ভাই শ্মশানে উঠে যাবি।
কিন্তু তাকে রীতিমতো এমনভাবে ছেলেটাকে মেরেছে, লাল এমনি ফর্সা টুকটুকে ছেলে মেরে ও লাল করে। বাপটা কি আসলো, বাপ আরও আর কি স্যারের কাছে ক্ষমা চাইছে যে আমার ছেলের ছড়া বলতে পারিনি। ছড়া বলে যেন ছেলেকে একদম কোন নোবেল প্রাইজ মুখের মধ্যে ছুঁড়ে মারবে। বাপের কি করা উচিত ছিল, বাপের স্কুলে গিয়ে মানে হয় ওই টিচারের গোষ্ঠীর তুষ্টি বানানো উচিত ছিল, নাহলে কোর্টে যাওয়া উচিত ছিল। চলো সবাই যে রকম লড়াই ঝগড়া করতে পারে না, কোর্টে যাও, সেইটুকুর মুরুদ নেই বাপ মাদের। মানে কি, মানে বাবার বিচির বদলে মনে হচ্ছে মুড়ির দানা আছে ওখানে আর কি, আমার যা মনে হয়। তো বুঝতে পারছো আমি কী বলতে চাই, এটা মুড়ির দানা বাবা নিয়ে অনেকেই জন্মগ্রহণ করে, মুড়ির দানার বাবা। তো এই ধরনের বাবাগুলো কী বলতে চাইছে, এইগুলো বাবা মা তোমার জীবনকে শেষ করছে, সাবকনসিয়াসলি শেষ করছে, তোমাকে একটা ভিতর ডিম বানাচ্ছে পুরোপুরি, তোমাকে শেখাচ্ছে। বউ যদি পরের দিন তোমার গালে দুটো থাপ্পড় মারে, চুপচাপ বউয়ের কথা শোনো, ভয়ে শোনো, এরকম করো না যে তুম তো হামকো মারোগে সনম, হাম তুমকো ভি লেকে টুপেঙ্গে। এই টাইপের মেন্টালিটি কেন নেই? আমায় যদি মারিস আমি তো মরবোই, আমার কোনো চাপ নেই, তোরও মেরে আমি ডুববো, জো উখাড় নয় উখাড়লে তুই কে আমার মানে কী করবে, কোর্ট কী করবে, 2 বছরের জেল দেবে, 5 বছরের জেল দেবে, ঠিক দিক। এই টাইপের, আমি বলছি না এই ধরনের কাজ করো, কিন্তু এই টাইপের অ্যাটিটিউড তো থাকা উচিত যে আমায় যদি মারিস ভাই তুই বেঁচে থাকবি না, আমার যদি জীবন শেষ করিস তোরও মরতে হবে আজকে। তারপর আমার জীবন নষ্ট হলে কী হবে, তোরও জীবন নষ্ট করে মরবো। তো আমি বলছি না কাউকে তুমি এইভাবে করো, কিন্তু এই একটা যখন সাবকনসিয়াসলি তুমি যখন মানুষের সামনে এইভাবে মানুষের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করবে, তো মনে হয় কেউ তোমার সাথে কোনো ভুলভাল কাজ করার কিছু 10 বার ভাববে। কিন্তু ম্যাক্সিমাম মা বাবাগুলো এইভাবে সার্ভাইভ স্কিল কীভাবে ডেভেলপ করতে হয়, সবসময় মারপিট করতে হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে জীবনের 99% যে ঝামেলাগুলো হয়, সেটা ফ্যামিলি বলো, মানে বন্ধুবান্ধব বলো, স্কুল কলেজ বলো, শুধুমাত্র তোমার অ্যাটিটিউড দিয়েই ওইগুলোকে ক্যান্সেল করা যায়। অ্যাটিটিউড দিয়ে, শুধুমাত্র অ্যাটিটিউড। তোমাকে মারতে হবে না, জাস্ট তোমার অ্যাটিটিউড যে ইউ ক্যান বি ডেঞ্জারাস, এই অ্যাটিটিউড স্কিলটা তুমি ডেভেলপ করাটাই তো সব। একটা এটা মায়ের দোষ তো না, এগুলো মেয়ে ছেলেদের কাজ। এই অ্যাটিটিউড যাতে ছেলে মেয়ের মধ্যে চলে আসে, এটা ডেভেলপ করাটা বাবার কাজ, মায়ের কাজ না এগুলো। সেটাই বাপগুলো পায় না, ঢ্যামনা বাপগুলো। যে পয়েন্ট, একটা জিনিস নোটিস করবে, এই টাইপের যে প্যারেন্টস হয়, তো এই ধরনের প্যারেন্টসদের না কেউ ভালোবাসে না। তুমি হয়তো নোটিস করে রেখেছো, তোমার যে সেই তোমার বাপ মা হয়তো খুব ভালো, তাদের মন অনেক ভালো, তারা মানুষটা হয়তো ভালো, ভালো তো কেউ না, বাট বলে ভালো, চলো ভালো আর কি। কিন্তু নোটিস করবে এই বাবা মাকে না হচ্ছে আত্মীয় স্বজন ভালোবাসে, না তোমার বাপ মাকে পাড়া প্রতিবেশী ভালোবাসে। আলটিমেটলি তোমার বাপ মা যেখানেই যায়, সেখানেও তোমার বাপ মার সাথে কারো না কারো ঝগড়া বেঁধে যায়। তার মানে তুমি বুঝে নেবে তোমার বাপ মা জীবনের পথে কীভাবে চলাচল করতে হয়, সেই বেসিক স্কিলটাই তার মধ্যে ডেভেলপ হয়নি। বুঝতে পারছো? এই ধরনের বাপ মা দেখাতে সে জানেই না যে কী করে বাস্তব জীবনে চলাফেরা করতে হয়, কী করে মানুষের হয় না, একটা বুক আছে, হাউ টু ইনফ্লুয়েন্স ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ না, এরকম একটা কি বই আছে। তো আলটিমেটলি রাস্তা দেখবে কিছু কিছু মূর্খ আছে যে আর কি যেখানেই যায় তাকে সবাই মান্যগণ্য করে, বিন্দাস থাকে। স্কুল কলেজ, তোমার বাপ মা স্কুল কলেজ গেছে, MSc MPhil করে নিয়েছে, এদিকে বেসিক কীভাবে মানুষের মন জয় করতে হয় সেটুকুই যায় না। সে নিজের ওই ঘুপচির মধ্যে চেয়ারের মধ্যে অ্যাঙ্কে বসে থাকে একদম পুরোপুরি, না পাড়া প্রতিবেশী তার সাথে কথা বলে শান্তি পায়, কিছু হয় না। আলটিমেটলি সেই ধরনের বাপ মাগুলো জানেই না কী করে মানুষের সাথে মিশতে হয়, ওই যে বেসিক সার্ভাইভিং স্কিলই নেই। তো আমি চাই এই ধরনের বাপ মা যদি হয়, সেটাও তুমি তোমার 10-এর মধ্যে ভার্ডিক্ট দেওয়ার আগে ভাবো। তো 9 নাম্বার যে পয়েন্ট, যে একটা এই ধরনের প্যারেন্টস, যেটা মানে এটা তো তুমি নিজে নোটিস করে দেখেছো যে বাপ মা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফোন পর্যন্ত চালাতে পারে না। তোমার মনে হবে যে আমি এটা কোনো মূর্খ প্যারেন্টস হলে মেনে নিলাম, যে শিক্ষিত প্যারেন্টস যেটা ফোন চালাতেও তাকে একটা মেসেজ টাইপ করতে, একটা হোয়াটসঅ্যাপে লিখতেও ওকে 10 বার ভাবতে হয়। তার মানেটা কি? ব্রেনটা কখনো ইউজই করেনি, সে নতুন কিছু শেখার যে একটা চাহিদা, এই জিনিসটাই তার মধ্যে নেই। জানিস সে হচ্ছে ওই মানে এরা হচ্ছে কেমন বলতো, মানে ওই ডাম্প করার জন্য তৈরি হয়েছে। মানে হয় না, কিছু কিছু দেশ দেখবে আফ্রিকাতে, এই বড় বড় যে ডেভেলপড কান্ট্রিগুলো আছে, চায়না বলো হ্যানা বলো, তারা তাদের প্রোডাক্ট ইন্ডিয়া মানে দেশে বেশি হয়ে গেলে আফ্রিকান কান্ট্রিগুলোতে ডাম্প করে দেয়, তারপর আফ্রিকান কান্ট্রিগুলো মরুক এত পরিমাণে মানে জিনিসপত্র নিয়ে। এই ধরনের বাপ মাগুলো যেমন এরা মানে এই যে এত পরিমাণে ইনফরমেশান, নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, সব ইনফরমেশান সবাই ডাম্প করে দিচ্ছে। ডাম্প করে যে কিছু শিখবে না, এটা শিখতেই চায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে মায়েরা দেখবে রান্নাই পায় না, সঠিক বেসিক কয়টা রান্না ওইটুকু। ওর বাইরে যে একটু নতুন কিছু দেখি, আমার ছেলে মেয়েকে নতুন করে রান্না করে খাওয়াই, কিছু করি না, ওইসব চালচুলোই নেই। দেখি একটু, আমি যেহেতু আমার ফ্যামিলির নিউট্রিশনের দায়িত্ব নিয়েছি হাউসওয়াইফ হিসাবে, আমি তাই দেখি আমি কী ধরনের আর কি একটু নিউট্রিশন নিয়ে একটু জানি, বাংলা বইপত্রগুলো পড়ি, ইংলিশ পড়তে বলি, বাংলা বইপত্র পড়ি, একটু ইউটিউবে তাদের কথাগুলো শুনি, দেখি আমার স্বামীকে একটু বেশি নিউট্রিশিয়াস ফুডগুলো খাওয়াই, আমার ছেলে মেয়েকে একটু নিউট্রিশিয়াস ফুড খাওয়াই না। ছোটোবেলায় অন্নপ্রাশনের নামে প্রথমে অন্ন খাইয়ে দেবে, যেটা মানুষের শরীরের জন্য তৈরিই হয়নি পুরোপুরি, মানে যে কোনো ধরনের গ্রেনস খাওয়া। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি পুরোপুরি? তো
তো আলটিমেটলি এটা জানেই না, এরা কোনো কিছু শিখতেই চায় না। তো এটা হচ্ছে একটা টাইপের প্যারেন্টস। আর একটা হচ্ছে যে প্যারেন্টস যেটা আর একটা যেটা সব থেকে মানে এটা হচ্ছে লাস্ট আর কি পুরোপুরি আমার 10 নম্বরের যে ইয়ে, এটাও আমি 3টে বলেছিলাম না, 2টো তো তোমাকে বললাম। ওই দুটো টাইপের যদি বাপ মা হয় তো ওদেরকে আর কি ভাই তোমার দেখাই উচিত না। এটা 3rd নাম্বার পয়েন্ট। এই টাইপের যদি বাপ মা হয়, খুব সাবধান এই ধরনের বাপ মা থেকে। যে বাপ মাগুলো আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখবে যে মানে বিশেষ করে এই বিভিন্ন যে রিয়ালিটি শোগুলো হয়, বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে, বাপ মা তাদের থেকে ইনকাম করছে। মানে এই ধরনের বাবাদের লজ্জাও লাগে না। মায়েদের কম বলো, বাপ মাদের লজ্জাও লাগে না। নিজের বাচ্চার টাকায় আমি খাচ্ছি, বাচ্চার টাকায় আমি মাংস ভাত খাচ্ছি, ওই মাংস গলায় ঢোকে কী করে ওই বাবার, আমি তো জানি না কী করে ঢোকে ওই মাংসগুলো ওই বাবার গলায়। এই ধরনের যে বাপগুলো হয় বুঝতে পারছো কীরকম কাকল্ড বাবা, এই টাইপের পুরোপুরি মাইনার বাচ্চাকে দিয়ে নাচন কোদন করাচ্ছে, ছোটো মেয়ে, নিজের মেয়েকে দিয়ে ছোটো ড্রেস পরিয়ে নাচন কোদন করাচ্ছে। গান, ঠিক আছে গান শেখো, কোনো আপত্তি নেই, কিন্তু 3 বছরের বাচ্চা বেশি গান শিখে কী হবে? তার যদি ন্যাচারাল ট্যালেন্ট থাকে সে শিখবে, তারপর টাইম আসলে সে মানে রিয়ালিটি শোতে যাবে তার নিজের ইচ্ছাতে, তার যদি ইচ্ছা হয়। তুমি 3 বছরের দিয়ে তাকে রিয়ালিটি শো ইনকাম করে ওখান থেকে কামাতে চাইছো পুরোপুরি, কীরকম ধরনের নোংরা মানে আর কি, মানে এই ধরনের বাপ। আর এই ধরনের বাপগুলোই কেমন হয় বলো তো, এই ধরনের মেয়ের বাপগুলো কেমন টাইপের হয়? মানে আজকাল যুগে হচ্ছে কিন্তু, মানে আগেকার যুগে আমি আমার দিদা ফিদাদের দেখেছি ভাই। আগে এত তো সব হিন্দু বড় কালচার করে, আমি জানি না এই ভাইরাস হয়তো মুসলমান ফ্যামিলিতে আছে কিনা আইরন্য, বা খ্রিস্টান ফ্যামিলিতে আছে কিনা আইরন্য। আগেকার যুগে আমি দেখেছি, আমি নিজের দিদাকে দেখেছি। আমার দিদা যখন আমাদের বাড়িতে আসতো, মানে আর কি মানে মেয়ের শ্বশুর বাড়িতে, সে আর কি জলটুকুই খেত, সে জলের বাইরে অন্য কিছু খেত না, সে বাইরের থেকে চাল নিয়ে আসতো। মানছি এইগুলো আর কি একটু এক্সেসিভ, মানে অতটাও কিছু করা উচিত না, কিন্তু এইটুকু তো করতো। তার মধ্যে সে যে বিশাল বড় লোক ছিল তা না, তার মধ্যে একটা আত্মমর্যাদা বোধ ছিল যে আমি আমার মেয়েকে, আমার মানে জামাই আমার মেয়েকে দেখছে, এটাই বড় কথা। এটাই আমার জীবনে সবথেকে বড় পাওনা, যে আমার মেয়ে সুখে আছে জামাইয়ের বাড়িতে আর কি। কিন্তু মানে আমি জামাইয়ের বাড়ি ফ্রি হোটেল না যে আমি সেখানে মানে থাকবো, খাবো, গিলবো। আমি আমার পেইড কলে শুনছি যে আর কি তোমার মানে মেয়ের বাবা মানে উল্টো মানে হয় না, মানে মানে ইউনো রিভার্স হয়ে যাচ্ছে। মেয়ের বাপ জামাইকে প্রেশার করছে যে তুমি আমাকে এখনই 2 লাখ টাকা দাও, নাহলে আমি মেয়েকে নিয়ে আসবো। বুঝতে পারছো গল্প আর কি পুরো। শাশুড়ি মানে আর কি মানে মেকআপ করতে যাবে, জামাইয়ের থেকে টাকা নিচ্ছে। মানে কীরকম ধরনের নির্লজ্জ বেহায়া জাত এই মেয়ের বাবাগুলো, কীরকম ধরনের বেহায়া, মানে মানে মুখের যে কী ধরনের ভাষাই ব্যবহার করে আমি বুঝতে পারছি না। মানে আগে মানে আজ থেকে বেশি না, 50 বছর আগে, 40 বছর আগেও মেয়ের বাড়ির লোক ছেলের বাড়িতে জল পর্যন্ত খেতে 10বার ভাবতো যে আমি কেন মেয়ের বাড়িতে, মানে মেয়ের সংসার জীবনে ভালো করছে, করুক না, ওখানে আমি এখন বাদ ঢুকবো। আর এখন কি হচ্ছে, মেয়ের বাড়ির লোক এতটাই বেহায়ার জাত, সে জামাইয়ের থেকে টাকা চাইছে যে আমি তোমার শ্বশুর ব্যবসা করবে, জামাই টাকা দাও। লজ্জা লাগে না? আমি কোনো মেয়ের বাপ যদি এরকম হয়, তোমাদের লজ্জা লাগে না? লজ্জা কি একদম মাথায় নিয়ে নিয়েছো? কিছুই নেই নাকি? একদম কাকল্ড। তোমার যে বউ, মানে নিজের মেয়েকেও মনে হয় বাজারে, মানে টাকার জন্য বাজারে বেচে দেবে, নিজের বউরও মনে হয় বাজারে বেচে দিয়ে ওখান থেকে মানে কী বলে ব্লু ফিল্ম বানিয়ে ইনকাম করার ধান্দা। মানে এই ধরনের, আর এই ধরনের মা মানে কেমন টাইপের হয়, এটা কিন্তু মেয়ের জন্য ভালো হয় না। এটা আমার একটা বান্ধবীর ক্ষেত্রে আমি শুনে, ও নিজে বলছে যে ও নিজের মা, মানে মেয়ের মা, তুমি জীবনে ইনকাম করতে পারো, তোমার প্রবলেম না, তুমি তাড়াতাড়ি পোদ মারিয়ে তাড়াতাড়ি বিয়ে করেছো ক্লাস 7-এ, বেসিক তুমি কোনো, আর বিয়ে করাটা তো খারাপ না, কিন্তু তুমি বেসিক জীবনে ইনকাম কী করে করতে হয় সেগুলো করবে না, তুমি সেরকম ফুর্তিবাজি করে বেড়াবে, তোমার তো জীবনেও কিছু হবে না। তো আমার একটা বান্ধবী, সে একটা ভালো ছেলেকে বিয়ে করে সুখে সেটেল আছে, মেয়েটা আর কি নর্মাল ফ্যামিলি। ওর মা রীতিমতো এরম টেনে টুনে শোনায়, এখন আমার মেয়ে তো আমাকে আর কিছুই দেয় না, আমার মেয়ে তো আমাকে কিছুই টাকা পয়সা আর দেয় না। কেন দেবে? তোমার তো স্বামী আছে, এ আছে, মানে মেয়ে ভালোবেসে কিছু দিলেও ঠিক আছে, মানে এরকম শোনানোর কী আছে? মানে বুঝতে পারছো এখনকার মেয়ের মাপ এগুলো কেন আসে? হয়তো ছোটোবেলার থেকে লোভ, যে ছেলে হয়ে জন্ম দিলে একদম পরে কামাবো, আর মেয়ে হয়ে জন্মেছি, এখন যেহেতু সমাজ অনেক উন্নত হয়ে গেছে, ছেলে মেয়ে ইকুয়াল, চলো মেয়ের থেকেও এখন কামাবো, মেয়ের জামাইয়ের থেকে কামাবো, মেয়ে যদি ইনকাম করে সেখান থেকে কামাবো। তাদের মাথায় এটা নেই যে আগে আমার মেয়ে জীবনে সুখে তো থাকুক, আগে তাদের প্রায়োরিটি তো এটা হওয়া উচিত, আমার মেয়ে আগে জীবনে সুখে তো সমৃদ্ধিতে থাকুক, তারপর তার যদি ইচ্ছা হয় যে আমাকে দেবে, দিক, সেটা তো ভালো জিনিস, সব কেন চাইবে না? মা ছেলে মেয়েকে তো অবশ্যই দেওয়া উচিত, কিন্তু সেটা তো ভালোবেসে, কিন্তু ফোর্স তো করতে পারো না যে আমাকে এই মাসে টাকা দিতে হবে। মানে কীরকম নির্লজ্জ টাইপের বেহায়া জাত এই মেয়ের ফ্যামিলিগুলো এখন হয়ে যাচ্ছে। তো আমি লাস্টে কনক্লুশনে এটাই বলতে চাই, 10টা মোটামুটি পয়েন্ট বললাম তোমাদেরকে। তো আমি আজকে সবাইকে রিকোয়েস্ট করছি তোমাদেরকে, তোমরা সবাই একটা রেটিং দাও যে তুমি তোমার প্যারেন্টসকে এক্স্যাক্টলি কোন রেটিংয়ের মধ্যে রাখছো।
তাহলে আর মানে ধরো 5-এর থেকে যদি উপরে হয় রেটিং তোমাদের, তাহলে এক্সপেক্ট করবে ঠিক আছে, মানে যদি 8-9 হয় তাহলে তো খুব ভালো রেটিং। আর যদি ধরো 5 হয় 6 হয়, আমি বলবো মানে ওটাকে নর্মাল রাখো, না তোমার বাপ মা খুব খারাপ না খুব ভালো, আল্লাতে গদগদ হওয়ারও দরকার নেই আর খারাপ হওয়ার দরকার নেই, নর্মাল থাকো। আর যদি ওই 5-এর থেকে কম হয়, ওই টাইপের ক্যাটাগরি 1 2 3, ভাই আমি তো বলবো ভাই এই বাপ মার থেকে শুধু শোষণ করো, তারপর শোষণ করে নিজের জীবন সেটেল করে এই বাপ মাগুলো লাত মেরে চলে যাও একটাই। আর 1 2 কখন রেটিং দেবে বুঝে গেছো, যে রেটিংগুলো আমি তোমায় বললাম যে কতটা নিকৃষ্ট তোমার প্যারেন্টস, তাদের জন্যই ওই রেটিংটা দিও। সো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। আর আজকে এই ভিডিওটা টক্সিক হবে, প্রচণ্ড খিস্তি খাবো আমি বুঝতে পারছি, আই ওয়েলকাম মানে আর কি যারা যারা আমাকে খিস্তি মারবে। সো থ্যাংক ইউ।